হ্যালো হ্যালো নমস্কার। আমি সুপ্রিয়া চক্রবর্তী পার্বত্য কাব্যের আজ লাইভ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছি। হ্যালো, কেউ আছেন? লাইভটা একটু অ্যাপ্রুভ করে দেবেন প্লিজ। শিমলি চৌধুরী, লাইভটা প্লিজ অ্যাপ্রুভ করে দিও। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, আমাকে দেখা যাচ্ছে? ওহো, থ্যাংক ইউ, ধন্যবাদ শিমলি। অ্যাপ্রুভ হয়ে গেছে? অ্যাপ্রুভ হয়ে গেছে কি? ধন্যবাদ। এবার বলো তো আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, একটু আমায় কমেন্টস দিয়ে জানাও। আমাকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি? একটু কমেন্টস করলে ভালো হয়। দূর থেকে দেখতে পাচ্ছি না। শুরু করবো কি? 9:30 বেজে গেছে। নমস্কার, আমি সুপ্রিয়া চক্রবর্তী পার্বত্য কাব্যের আমি একজন নিয়মিত পাঠক, লেখক, লেখিকা। তো আজকে আমন্ত্রিত হয়ে এসেছি পার্বত্য কাব্য বাংলাদেশ শাখার এই গ্রুপে আমন্ত্রিত হয়ে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি গ্রুপের সকল অ্যাডমিন, পরিচালক বৃন্দকে। ধন্যবাদ জানাচ্ছি পরিচালক, প্রতিষ্ঠাতা রেজাউল করিমকে। ধন্যবাদ জানাচ্ছি শিমলি চৌধুরীকে। আর পরিবারের সকলকে আমি আমার শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। দুর্গাপুজো কেটে গেল, কালী পুজো কেটে গেল, ভাইফোঁটা কেটে গেল, আর জগদ্ধাত্রী পুজো একটা খুব ভালো দিন। তো আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। সকলে ভালো থাকুন এই কামনা করি। এই অতিমারির সময়ে সকলের ভালো থাকাটাই আমাদের এখন কাম্য। সবাই যাতে ভালো থাকি, সবাই যাতে একসঙ্গে থাকি, দূরে দূরে থেকেও যেন আমরা এই অনলাইনে কাছে থাকি সকলকার, সেটাই আমাদের প্রার্থনা সকলের কাছে। আজকে এসেছি কিছু কবিতা ও গানের ডালি নিয়ে। প্রথমেই আমি একটা নজরুলগীতি দিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। সঙ্গীতে অঞ্জলি লহ মোর, সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম,
সঙ্গীতে অঞ্জলি লহমো। তোমার দেবালয়ে কি সুখে কি জানি, তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে উঠে আমার দেহ খানি। তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহ খানি। আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে অঞ্জলি লহমোর, সঙ্গীতে অঞ্জলি লহমোর। পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে করিছে টলমল। পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে করিছে টলমল। তোমার মুখে চাহি আমার বাণী যত, তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো। তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো। তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে অঞ্জলি লহমোর, সঙ্গীতে অঞ্জলি লহমোর, সঙ্গীতে অঞ্জলি লহমোর, সঙ্গীতে। নমস্কার, কেমন লাগছে জানি না, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে পরিষ্কার? ধন্যবাদ নিলয় চৌধুরী, শুভেচ্ছা জানাই। পার্বত্য কাব্যের গ্রুপের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, শুভ বিজয় আর প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। প্রথমে শুরুতে কিছু কথা বলিনি। পার্বত্য কাব্য এমন একটা গ্রুপ যেটা মানে আমাদেরকেও সমৃদ্ধ করেছে, আর এত সুন্দর একটা গ্রুপ যেটা অনেক কিছু অনেক রকম এখানে প্রতিযোগিতা আর এই যে আমাদের এই লাইভ অনুষ্ঠানগুলো সরাসরি পার্বত্য কাব্যের ইউটিউব চ্যানেলে দেখা যাবে। আপনারা একটু লাইক কমেন্ট করে বেল আইকন টিপে সাবস্ক্রাইব করবেন, তাহলে এটা আমরা দেখতে পাবো। হ্যালো হ্যালো, কি বলছে এটা বুঝতে পারছি না। আচ্ছা, থ্যাংক ইউ রুমা ব্যানার্জি, চুমকি মজুমদার। আমার একটু ডিস্টেন্স হয়ে যাচ্ছে মনে হচ্ছে, দেখি একটু সামনে আনি। ঠিক আছে এবার ক্যামেরা? আমাদের এই পার্বত্য কাব্য গ্রুপে একটা নতুন সংযোজন হয়েছে, যে একটা পাক্ষিক লাইভ অনুষ্ঠান, 15 দিনের কবিতা, সেরা কবিতাগুলো নিয়ে সেইটার একটা লাইভ অনুষ্ঠান। পছন্দের কবিতা
পাঠ করা, সেটাও একটা নতুন সংযোজন, এটাও একটা খুব সুন্দর। আপনারা অংশগ্রহণ করুন, দেখতে থাকুন। আর একটু নামটা প্লিজ, আমার একটা ফোন গন্ডগোল করছে, এখানে একটু নামটা মেনশন করে দিলে ভালো হয়। পরের দিনের যারা লাইভে আসছেন, একটু নামটা শিমলি চৌধুরী যদি একটু এখানে প্লিজ মেনশন করে দাও, আমি তাহলে দেখে এখান থেকে বলে দেবো। হ্যাঁ, এবারে চলে যাব একটা রবীন্দ্রনাথের খুব শ্রেষ্ঠ কবিতা। জানি না, আমি বাচিক শিল্পী নই, মানে করি কিন্তু আমি শিখিনি কোথাও। তো একটা খুব শক্ত কবিতা, আমার এই সৌমিত্র চ্যাটার্জির প্রয়াণে ওনাকেই শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি এই কবিতাটা আবৃত্তি করতে চলেছি। জানি না আমি পারবো কি না, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেন আসছে না? ক্ষমা সুন্দর, এটা ঠিক করে দাও, ওইটা যদি ভুল ত্রুটি হয় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু ভুল ত্রুটি মার্জনা করে নেবেন বন্ধুরা। তো আমি শেষের কবিতাটা একটু পাঠ করার চেষ্টা করছি। নমস্কার। রবীন্দ্রনাথের শেষের কবিতা। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? ঠিক শোনা যাচ্ছে? কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? তারি রথ নিত্য উধাও, জাগেছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন। চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে। তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নব প্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখি চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে রহিবে দীর্ঘশ্বাস। ঝরাবো কুলের কান্না, ব্যথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রাণে বিস্মৃতি প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নামহারা স্বপ্নে মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলাম। অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহার আরতি হোক তবে সন্ধ্যাবেলা পূজার সে খেলা। ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে,
তৃষ্ণার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে জামর ধুলির ধন, জামর চক্ষের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তো বা করিবে বচন মোর স্মৃতিটুকু দিয়ে, স্বপ্নবিষ্ট তোমার বচন ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু বিদায়, মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষায় থাকে, সে ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে, সে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়। ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায়, তারই আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিশেষ অধিকার। হে মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম ওগো নিরুপম। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়, বিদায়। নমস্কার। কেমন হলো জানি না, আমি ভীষণ নার্ভাস। ফোনটা সোজা করেছে, ভীষণ ডিস্টার্ব করছে। এইবার ঠিক হয়েছে? ধন্যবাদ শিমলি চৌধুরী। আচ্ছা, ওই নামটা কি দিলে? শিমলি চৌধুরী, এখানে একটু ওই নাম দুটো একটু প্লিজ করে দাও না, যে পরের দিন যারা লাইভে আছে। না না, ঠিক আছে, ধন্যবাদ নিলয় চৌধুরী। খুব ভালো লাগছে আপনারা সবাই আমার অনুষ্ঠান দেখছেন, আমিও তাহলে একটু উৎসাহিত হই। এইবারে দু একটা আমার নিজস্ব কবিতা পড়ি, স্বরচিত কবিতা, তারপরে আবার একটু রবীন্দ্রনাথে ফিরে যাব। অনেক ধন্যবাদ শিমলি চৌধুরী, নুরুল বাহার, ধন্যবাদ। একটা আমার স্বরচিত কবিতা পাঠ করছি। মাইকটা ইকোর জন্য কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, ধন্যবাদ। না, আমি এইখানে দাও, এই কমেন্ট বক্সে দাও। শিমলি, আমাকে কমেন্ট বক্সেই নাম দুটো দাও, আমি এখন খুলতে পারবো না, মেসেঞ্জার খুলতে পারবো না। আচ্ছা, আর একটা ঘোষণা করে দিই, আর পরের শনিবারে আমাদের পার্বত্য কাব্য লাইভে আসছেন আলী হোসেন, ও রবিবারে আসছেন ও জাহানারা রেখা। ধন্যবাদ তোমাকে আমাকে এতটা হেল্প করার জন্য। আমি এখন যে কবিতাটা পড়ব ওটা আমার
স্বরচিত কবিতা, কবিতার নাম জীবনের ছন্দ। রোজই তো একই সূর্য ওঠে, রোজ রাতে ওঠে একই চাঁদ, তবু কেন এক একটা সূর্যোদয় মনে জাগায় নতুন প্রত্যয়। নিত্যদিন নিত্য কর্মলিপি প্রতিদিন একই নিয়মে চলে, তবু কেন এক একটা দিন মনের মাঝে সুখের ঢেউ তোলে। আবার কিছু কিছু দিন থাকে যেগুলো শুধুই দুঃখ বয়ে আনে, যেগুলো সেদিনগুলোই জীবনে আমাদের বেশি আসে, নইলে হারিয়ে যেত জীবনের মানে। শুধু কি সূর্যই ওঠে মানব জীবনে, চাঁদের কলঙ্কও তো জ্যোৎস্না ঢালে। তবু চাঁদ মোহময়, জ্যোৎস্নায় মেখে কলঙ্ক ডুবে যায় রূপের আড়ালে। অন্ধকার অমানিসা তখনই ভালো, যখন নিজের মাঝে একা হতে চাই। আলোর উজ্জ্বলতা কে বোঝে, যখন অন্ধকারে নিজেকে হারাই। লাল গোলাপ ভীষণ সুন্দর বটে, তবে কাঁটা আছে তার যেন। জীবনও ভালোই মন্দই ভরা, এটা নিশ্চয়ই সকলে মানো। ধন্যবাদ। এটা আমার স্বরচিত কবিতা। থ্যাংক ইউ পৃথা ব্যানার্জি। টিঙ্কুদি খুব ভালো লাগছে, তুমি দেখছো। বুড়িয়া দেখছিস। রুমা ব্যানার্জি, আমার ভীষণ ভালো লাগছে। এবার আর একটা স্বরচিত কবিতা দেখছি কোনটা পড়া। কবিতার নাম মন খারাপি রোদ্দুর। চার দেওয়ালে বন্দি উড়ো মন, মন পাখিটা ডানা মেলে ওড়ে। চোখের কোণে বিষণ্ণ বেদন, মন খারাপি রোদ্দুর ঘর জুড়ে। ভালো লাগার যেটুকুনি পাওনা, মাঝে মাঝে জোনাক আলো জ্বলে। যখন তখন না পাওয়া যন্ত্রণা, ডুকরে কেঁদে চোখের জল ফেলে। হিরে মানিক পাওয়া যায় বটে, ভাগ্য খুঁজে পাওয়া যায় না সব। কারো ভাগ্যে এমনই সব ঘটে, দূরে ওদের কিসের কলরব। মন চলে যায় ভুবন ডাঙার মাঠ, ইচ্ছে করে বুকের শব্দ তুলি। যায় না কানে শব্দ মন্ত্র পাঠ, মন বুঝি চায় সময়টাকে ভুলি। সময় সে তার আপন স্রোতে বয়, যায় না তাকে ছাড়া কোনোভাবে। ধৈর্য ধরে যে সয় সে রয়, কোন প্রভাতে নতুন আলো দেখাবে। ধন্যবাদ। ধন্যবাদ। জানি না কিরম পারছি। আমি অনেক দিন ধরে ফেসবুকে আমি ইরেগুলার আমি শরীর আমার খুব অসুস্থ, আমি অনেক দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছি। আজকে আমার অনুষ্ঠান করবার মতো শারীরিক অবস্থা নয়, কিন্তু আমি কথা দিয়েছিলাম। শিমলি চৌধুরী আমার বোন আমাকে অনেকবার বলেছে, আমি কথা দিয়েছি যখন আমি কথা রাখতে অঙ্গীকারবদ্ধ, সেই জন্য আমি আজকে অনুষ্ঠানটা করছি। আমার ভুল ত্রুটি হলে আপনারা প্লিজ মার্জনা করবেন। আমি শারীরিকভাবে খুব অসুস্থ, আমি চেষ্টা করছি আপ্রাণ আমার যতটা ভালো দেবার। দেখছি এবার কোন কবিতা, এবার কি শুনবেন, আমার কবিতা না রবীন্দ্রনাথের? আচ্ছা, একটা আমি বিশেষ প্রেমের কবিতা লিখি না, কিন্তু সবাই ভীষণ রিকোয়েস্ট করে যে প্রেমের কবিতা লিখবার জন্য। তো ইদানিং দুটো কবিতা লিখেছি, ওটা আমার কণ্ঠে আবৃত্তিও করেছি। জানি না এটা কেমন আপনাদের লাগবে, এটা শুনুন। শুধু তোমারই জন্য নীলাদ্রি, এটা পোস্টও করা হয়ে গেছে মনে হয়। ভোর হয়, সূর্য ওঠে, পূবের আকাশ লাল করে, পাখিদের কলকাকলিতে ভরে ওঠে ভুবন।
আমারও দিন শুরু হয় তোমাকেই মনে করে নীলাদ্রি। আলু থালু এলো কেশে, হাত খোঁপা জড়িয়ে সবুজ ঘাসে চোখ পেতে বসে থাকি তুমি আসবে বলে নীল। এটা সেটা কাজে বেলা বাড়ে, সূর্য যখন মধ্য গগনে, আমি তখন হয়তো রান্না করতে ব্যস্ত। একার জন্যও তো দুটো ফুটিয়ে খেতে হয়। বড় বড় মাথা উঁচু করে গাছগুলো তখন ছায়া হয়ে শুয়ে থাকে বাড়ির সদর দরজায়। নিস্তব্ধ অলস মধ্যাহ্ন গড়িয়ে বিকেল হয়, আবার পাখিরা কুলায় ফেরে, সূর্যি ডোবে পাটে। কখন যে সন্ধ্যা নেমে আসে নীল, এখনো আমি তোমার অপেক্ষায়। একবার এসো নীল, এসে দেখো আমার সবটুকু ভালোবাসা আমি তোমারই জন্য সযত্নে রেখে দিয়েছি। তোমার জন্য ভালোবাসায় ভরিয়ে দিতে পারি নীলাদ্রি। তোমার জন্য উজাড় করে দিতে পারি এক পৃথিবী ভালোবাসা, যা একরাশ জুঁই ফুলের মতো আপাদ মস্তক ভাসিয়ে দেবে তোমাকে ম ম করা মিষ্টি সুগন্ধে। ভালো লাগায় ভরে উঠবে তোমার হৃদয়। সন্ধ্যা হলেই প্রদীপ জ্বালি, নিজেকে সাজাই সযত্নে তোমার মঙ্গল কামনায়। সিঁথিতে সিঁদুর লাগাই, কপালে টিপ পরি। কেউ না জানলেও আমরা দুজনে জানি নীলাদ্রি, এক বুদ্ধ পূর্ণিমার সুন্দর সন্ধ্যায় মা করুণাময়ীর কালী মন্দিরে তুমি আমাকে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলে, সারা জীবনের বন্ধনের অঙ্গীকার করে। আজ নীরবে এখনো তুমি আমার প্রিয়তম নীলাদ্রি। শরতের বৃষ্টিস্নাত সন্ধ্যায় যখন শিউলি ফুলে উঠোন ভরে থাকে, তার মিষ্টি সুবাসে মাতাল করে মন, তখন জানলায় সেজেগুজে আমি তোমারই অপেক্ষায় থাকি নীল। তুমি কবে আসবে নীল? কবে 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 শেষ হবে আমার অপেক্ষার প্রহর গোনা? আমি যে তোমারই অপেক্ষায় বেঁচে আছি নীল। তোমারই জন্য আমি রান্না করে খাই, তোমারই জন্য সাজি, তোমারই স্মৃতিতে স্মৃতি মেদুর হই। তোমাকে যে আসতেই হবে নীলাদ্রি। শুধু একটিবার এসো নীল, শুধু একবার, শেষবারের মতো এসো, দোহাই তোমার। আমি যে তোমারই জন্য পথ চেয়ে রয়েছি। ধন্যবাদ সকলকে, অনেক ধন্যবাদ। প্রচুর কমেন্টস আসছে। আমি মানে একটু ডিস্টেন্স হয়ে গেছে, আমি ঠিকভাবে পড়তে পারছি না। আমি কথা দিচ্ছি, আমি অনুষ্ঠান শেষ হলে সকলকে আমি প্রত্যেককে উত্তর দেবো। কেউ কিছু মনে করবেন না প্লিজ। এই সঙ্গে সঙ্গে উত্তর দেওয়াটা আমি যতটা পাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বাহ, ভালো লাগলো। উচ্চারণের প্রশংসা বেশ ভালো লাগলো। কেন আমার উচ্চারণ সত্যি ভালো নয়, আমি চেষ্টা করছি আপ্রাণ। আমি বাচিক শিল্পী নয়, যারা প্রফেশনাল বাচিক শিল্পী তাদের মতন আমার কখনোই হবে না। আমি আমার মতো করে চেষ্টা করছি। ঠিক আছে, ফিরে আসি এবার পরের কবিতায়। কবিতার নাম দেখছি কোনটা পড়ি। কবিতার নাম উন্মুক্ত। আমার দরজাটা খোলাই আছে, যখন যেমন খুশি এসো, কেউ তোমাকে নিষেধ করবে না। ঝড়ের বেগে ধমকা হাওয়ার মতো এলেও আমি সাদরে আপ্যায়ন করব। প্রখর রোদে ক্লান্ত পথিক হয়ে এলেও আমি বটের ছায়ার মতো বিশ্রাম দেব। বৃষ্টির পূর্বে গুমোট বাতাস হয়ে এলেও আমি আমার খোলা দরজায় তুমি হাওয়ার সতেজতা পাবে। ঘরের দরজাটাকে সবাই খুলে রেখো, বন্ধ হতে দিও না।
সেখানে পরিমিত অসুস্থ ভাবনা দিয়ে তাকে গুমোট বাতাসে ভরে দিও না। সেখানে খোলা বাতাস প্রবেশ করতে দাও, তাকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে দাও। তবেই তো শিল্পী মন সৃষ্টিতে মেতে উঠবে, গেয়ে উঠবে না বলা বর্ণমালার গান। ধন্যবাদ। রক্সানা আবেদা, ধন্যবাদ। এত সুন্দর সুন্দর কমেন্টস আসছে, আমি ভীষণ খুশি। আমি অনুপ্রেরণা পাচ্ছি, খুব অনুপ্রেরণা পাচ্ছি আমি। এইবার আমরা তো সবাই স্বপ্ন দেখি, স্বপ্ন যদি না দেখি তাহলে আমরা আমাদের বাঁচার মানে খুঁজে পাবো না। আমিও ভীষণ স্বপ্ন দেখি, জেগে জেগে স্বপ্ন দেখি, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি। তো আমার এই এখনকার কবিতার নাম স্বপ্ন। স্বপ্ন আমার চোখের পাতায়, স্বপ্নে জীবন বাঁধা, স্বপ্ন দিয়ে স্বরলিপি গাই, স্বপ্নেই সুর সাধা। স্বপ্ন ছাড়া বাঁচা কি যায়, স্বপ্নে সাজাই বাগান, সেই বাগানে ফুল ফুটলে জীবনটা হয় মানান। স্বপ্ন আছে তাই তো আছি, স্বপ্ন জীবন আশা। স্বপ্ন দেখে আকাশ পথে পাখির মতো ভাষা। স্বপ্ন দেখে বাঁচে মানুষ, স্বপ্ন ভালোবাসা। স্বপ্ন ছাড়া জীবন যাদের ভাঙা পাখির বাসা। স্বপ্ন দেখি ঘুমের মাঝে, স্বপ্ন দেখি জেগে, স্বপ্ন দেখি আপন মনে একান্ত আবেগে। স্বপ্নগুলো সত্যি হলে খাতায় মারি টিক, একদিন সব স্বপ্নগুলো সত্যি হবেই ঠিক। ধন্যবাদ নিলয় চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের কমেন্টস আমাকে এত উদ্বুদ্ধ করছে, কি বলবো। আমি আরও লিখব, কথা দিচ্ছি। আরও আমি অনেক অনুপ্রেরণা পেলাম পার্বত্য কাব্য থেকে। সব পার্বত্য কাব্যের সকলকেই আমার অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আমি ভীষণ অনুপ্রেরণা পাচ্ছি। আপনাদের গ্রুপ এত ভালো, মানে এই গ্রুপে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি এই গ্রুপের একজন সদস্যা, আমি নিজেকে খুব ধন্য মনে করছি। এত সুন্দর আপনাদের ব্যবহার, প্রত্যেকেই এত ভালোবাসা পাই প্রত্যেকের কাছে, খুব আমার ভালো লাগে এই গ্রুপের। আর যত দিন ধরে আমি লিখছি, প্রত্যেকটা লেখায় এত সুন্দর সুন্দর কমেন্ট পাই যে আমার মন ভরে যায়। লেখকের সৃষ্টির তো এইখানেই মানে সাফল্য, যে এইটাই হচ্ছে পাওনা, যে এই সুন্দর সুন্দর কমেন্টগুলো, মনে হয় আর কিছু চাই না, এগুলোই অনেক বিশাল পাওনা। একটা আঞ্চলিক ভাষায় কবিতা আরও কয়েক জায়গায় পড়েছি, এখানে পড়িনি বলে আমি এখানটায় একটু পড়ছি। আমার লেখা কবিতা একটু ডিস্টার্ব করছে নেটটা, ঠিক হচ্ছে, দেখা যাচ্ছে। আমার আঞ্চলিক ভাষার কবিতার নাম ও মরদ মেলায় জীবী। বলি ও মরদ চল না কেনে শিব ঠাকুরের মেলায় জীবী। লাল ফিতা, হলুদ শাড়ি, সুরমা কাজল কিনে দিবি। তোর সাথে মেলায় যাব, কলকে ফুলে মাথা সাজাবো, হাতে দিব চুড়ির গাছা। বৃষ্টি হলে ভিজুক মাথা, নীল আকাশের ছায়ার তলে মেলা তলার গান গাইব। ফুচকা খাবো, ঘুগনি খাবো, ও মরদ চল না কেন দুজনে মেলা যাবো। মেলায় গিয়ে লাজ করব, থামসা মাদল বাজাবি তুই, আমি বিহু লাজ করব। মহুয়া খেয়ে মাতাল হব, তোর সাথে মাতাল হব। দুজন মিলে লাজ করব, গান করব তোর বুকেতে, তোর সোহাগে মজে রইব।
মোর কলে খোকা আসবে, ছোট ছোট দুটো হাত পালেরে মোর কোলে খেলা করবে, তো বাবা হবি, ওরে কত আদরটা করবি রে। মুখ কাজল চোখে স্বপ্ন দেখি, অনেক অনেক স্বপ্ন দেখি। ভগবান আমারই স্বপ্নটা ঠিক পূরণ করবে, দেখিস ঠিক পূরণ করবে। মোদের ঘরটাতে চাঁদের হাট বসবে, ঘর আলো করে খোকা আসবে, তু বাবা হবিক, মু মাটো হব, খুশিটোতে মোদের ঘরটো ভরে উঠবে। বলি ও মরদ, মেলায় যাবি? চল না কেনে, চল না কেনে, চল না কেনে। অনেক ধন্যবাদ। খুব নেট সমস্যা। এই কিছুদিন আগে আমফান ঝড় হয়ে গেল, বহু লোকের, বহু মানুষের ঘর ভেঙেছে, সংসার নষ্ট হয়ে গেছে, অনেক মানুষ মারা গেছে। সেই তাদের কথা ভেবে আমার একটা কবিতা, ওরাও বাঁচুক। আমি যার ঘর ভেঙেছে, মাথার পরে ছাতিও নেই, জলের মধ্যে দিন গুজরান, একটি দানা ভাত পেটে নেই। আমরা যারা দিব্যি আছি, অট্টালিকায় দুধে ভাতে, তাও বলছি মন ভালো নেই, ভাল লাগে না ঘরে। চিন্তা করো তাদের কথা, যাদের হাতে একটা টাকা নেই, সব দিশে হারা, সব হারিয়েছে খেই। চারদিকে শূন্য, শুধু শূন্য ভাত, শূন্য টাকা, শূন্য যাদের মাথা ছাদও, যেদিক টাকাও সবই আঁকা। একটুখানি ভাতের জন্য করছে লড়াই দিনে রাতে, পশু মানুষ একসাথে সব খাচ্ছে খাবার ডাস্টবিনেতে। আমরা যারা ভালো আছি, এসি ঘরে আরাম করে, ওদের জন্য হাতটা বাড়াই, ওরাও খাক পেটটা ভরে। সত্যি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এদের জন্য, এদের বড় কষ্ট। এরা, আমরা যখন ভাত খাই, আমি যখন ভাত খাই, সত্যি আমার এদের কথা ভীষণ মনে পড়ে যে কত এরম মানুষ আছে, আমরা দুবেলা দুমুঠো খেয়েও আমাদের কোনো শান্তি নেই, আনন্দ নেই, আর ওরা খেতে পায় না, ওদের কত কষ্ট। ওদের জন্য যদি আমরা সবাই মিলে একটু বাড়িয়ে দিই সাহায্যের হাত, তাহলে ওরা আমরা পাই। একার পক্ষে তো সম্ভব না, সবাই যদি একটু একটু করে আমরা করি, হয়তো অনেকটাই, একটু করে তিল তিল করে হয়তো তাল হবে। তো সেই জন্যে আমার সবার কাছে অনুরোধ, যে যেমন পারবেন, যার যেমন সামর্থ্য, একটু হলেও ওদের দেবেন। মনে হয় আপনারও ভালো হবে, আর ওরাও ভালো থাকবে। হ্যাঁ, আজকে কবি রেজাউল করিম কোথায়? উনি আমাকে প্রথম পার্বত্য কাব্যে ইনভাইট করেছেন এই লাইভ অনুষ্ঠানের জন্য। প্রথমবার আমি করতে পারিনি, আমার বিশেষ কারণে আমি সেদিনে করতে পারিনি। সেই লাইভটা আবার আমায় শিমলি পরে অনুরোধ করেছে। তো এবারে যে আমি এত শরীর খারাপের মধ্যেও এটা করতে পারছি, তো আমার এটা খুব আনন্দ লাগছে। আমি খুব আনন্দিত পার্বত্য কাব্যে আসতে পেরে। এবার কি শুনবেন, কবিতা না একটা গান হবে? একটা গানে চলে যাচ্ছি তাহলে।
আসছি।